मेरे प्यारे मुसलमान দুনিয়ার মধ্যে দেখবেন অনেক গ্রামের মধ্যে আমাদের গ্রামের মধ্যে এমন মানুষ আছে মেরে প্যারা মুসলমান একজন ব্যক্তি যদি একটু ভালো চলতেছে আমাদের এত দুর্নীতি দেখবেন গ্রামের একজন মানুষ যদি একটু ডেভেলপ হওয়ার চেষ্টা করে উন্নতি হওয়ার চেষ্টা করে আমার বন্ধুগণ একটু যদি ধনী হওয়ার চেষ্টা করে তাহলে গ্রামের মানুষ চারো মানুষ সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে ওই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে কিভাবে দাবানো যায় ওই চেষ্টায় থাকে কোনো কথা ঠিক না বে ঠিক আমার বন্ধুগণ আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা ভালো করতে मेरे प्यारे मुसलमान মানুষগুলা ওই রাস্তা দিয়ে যায় আর বলে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে নিশ্চয় করে 2 নম্বরে বিজনেস করে বলে কথা ঠিক না ভাই ঠিক আমার বন্ধুগণ এই রকম ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আছে मेरे प्यारे মুসলমান আল্লাহর বান্দা দেখবেন আপনার সামনে অনেক ভালো ব্যবহার দেখায় আপনার সামনে যখন দেখা হইবে এই রকম ব্যক্তি আছে আপনার জন্য পাগলের মতো হয়ে যায় আর বলে ভাই তুমি কতদিন ধরে আসো না তুমি এত অনেক বড় তুমি নিষ্ঠুর হয়ে গেছো তুমি কাফের দুনিয়ার জমিনের মধ্যে হয়ে গেছো আগে তো সপ্তাহে সপ্তাহে তুমি আমাদের বাড়িতে আসতে এখন কেন তুমি আসো না আমার বন্ধুগণ দুনিয়ার জমিনের মধ্যে এই বান্দা আপনার সামনে পাগলের মতো আপনার জন্য ব্যবহার করে আপনার জন্য আহাসোয়া করার বলে হাই রে ভাই তুমি কতদিন ধরে আসো না তুমি বড় নিষ্ঠুর হয়ে গেছো কিন্তু আপনি যখন ওই ব্যক্তির সামনে থেকে একটু আড়াল হয়ে যাবেন ওই ব্যক্তি দেখবেন সঙ্গে সঙ্গে আপনার কথা বদনাম করে এরকম ব্যক্তি আছে না নাই আছে না আমার বন্ধুগণ আমাদের মুরব্বী মানুষগুলো তারা বলে দুনিয়ার মধ্যে এমন কিছু সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা 2 মুখা সাপ বলে কথা ঠিক না ভাই ঠিক আমার বন্ধুগণ বেলেটের মতো 2 মুখ দেয় ধার আমার বন্ধুগণ আপনার সাথে কারোর সাথে কোনো কথা নেই কন্ট্রোভার্সন হয়েছে আপনার সাথে দুনিয়ার জমিনের মধ্যে কারোর সাথে একটু ঝগড়া হয়েছে দেখবেন ওই ব্যক্তির কথাগুলো আপনার কাছে এসে বদনাম করে আপনার কাছ থেকে আপনি কি কথাগুলো তার বিরুদ্ধে বলেন এই কথাগুলো সঙ্গে সঙ্গে নিয়ে আল্লাহর বান্দা ওই ব্যক্তির কাছে বলেন কথা ঠিক কিনা একজনের কথাগুলো আরেকজনের কাছে নিয়ে লাগায় আবার আরেকজনের কথাগুলো নিয়ে কি করে আরেকজনের কাছে লাগায় মেরে প্যারে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা যখন আপনি স্টাডি করবেন কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুর দিকে কি করলেন 3 প্রকার মানুষের কথা বর্ণনা করলেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন মুত্তাকিন ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে আল্লাহর উপর ঈমান আনবে নবীর উপর ঈমান আনবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম দুনিয়ার জমিনের মধ্যে মানবে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করবে মেরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করবে আমার আল্লাহ বলে ওই ব্যক্তিগুলো দুনিয়ার জমিনের থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বড় সাকসেসফুল একবার আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ আর দেখুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন সূরাতুল বাকারা স্টাডি করবেন সূরাতুল বাকারার 2 নম্বর পৃষ্ঠার সর্বপ্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে মেরে প্যারে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন নবী হে আপনি তাদেরকে যতই বুঝান না কেন আপনি তাদেরকে যতই আল্লাহর ভয় দেখান না কেন আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান দুনিয়ার জমিনের মধ্যে তারা কোনো সময় ঈমান আনবে না আর ওই ব্যক্তিগুলোই হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমান কাফির জোরে একবার আওয়াজ দেখুন না নাউজুবিল্লাহ 3 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তিগুলো দুনিয়ার জমিনের মধ্যে কি করবে এমন একজন মানুষ আছে মেরে প্যার মুসলমান অনেকে বলে মুখোশ পরা শয়তান এরকম মানুষ সমাজে আছে না নাই আমার বন্ধুগণ আপনার সামনে তার চেহারাটা আলাদা মেরে প্যার মুসলমান কিন্তু আপনার বিরুদ্ধে তার দিলের মধ্যে অনেক অন্যটা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকার ব্যক্তির কথা বললেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, নবী হে, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কি করে, যারা বলে দুনিয়ার মধ্যে আমরা ঈমান এনেছি, আমরা কি করছি, আল্লাহর উপর বিশ্বাস এনেছি, আমরা নবীকে বিশ্বাস দুনিয়ার জমিনের মধ্যে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের উপর আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, ওই ব্যক্তিগুলো দুনিয়ার জমিনের মধ্যে কোনো সময় ঈমানদার না। কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে মেরে প্যার মুসলমান, আপনার সামনে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, আপনার জন্য বারবার আহাসোয়া করবে মেরে প্যার মুসলমান, কিন্তু যখন আপনি তার জন্য একটু তার সামনে থেকে একটু আড়াল হয়ে যাবেন, আল্লাহর ওই বান্দার সঙ্গে সঙ্গে কি করবে, আপনার বিরুদ্ধে বদনাম শুরু করে দিবে। এইরকম বান্দা আমাদের সমাজের মধ্যে আছে কি না? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের কথা বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তোমরা তাদের মুখের কথার দিকে তোমরা বিশ্বাস করিও না, তোমরা তাদের আহাসোহা দেখে দুনিয়ার মধ্যে ভুলিয়া যাইও না, কারণ তাদের মুখের মধ্যে একটা এবং তাদের দিলের মধ্যে অন্যটা। বলেন কথা ঠিক কিনা? এই প্রকার ব্যক্তি হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিক কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুনাফিক ছিল। এই মুনাফিক এত ভয়ঙ্কর, দেখবেন তারা একটা সমাজটাকে নষ্ট করে দিতে পারে। আমার কথা ঠিক কিনা? মুনাফিকের তিনটা আলামত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তারা দুনিয়ার মধ্যে কথা বলবে, তাদের কাছে কোনো আমানত রাখবেন, ওই আমানতটার সঙ্গে সঙ্গে খেয়ানত করে ফেলা। এরকম ব্যক্তি আছে না? দ্বিতীয় নম্বর গুণ হলো কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। এরকম মানুষ আছে না? তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে যখন তারা কথা বলবে, কথায় কথায় গালিগালাজ করে। আছে না এরকম ব্যক্তি? এই যে আমানতের ব্যাপারটা আপনি আসেন, বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে দেখা যায়, তাদেরকে কোনো একটা কথা যদি আপনি বললেন, আপনি তাদেরকে কনফিডেন্সের সাথে বললেন যে তুমি এই কথাটা কাউকে বলো না, নিজের পার্সোনালি কোনো কথা তাদেরকে বললেন, আপনি শেয়ার করলেন, আর তাকে কসমও খাওয়াইলেন যে তুমি কসম খায় কাউকে এর কাছে কবা না, দেখবেন যে ওই মহিলা কি করব, সঙ্গে সঙ্গে অন্য একটা বাড়ির মহিলা বলে কথা কইতে কইতে কব যে আমি একটা কথা শুনছি গো, কিন্তু তোমার কাছে কন যাব না। বুঝছেন কি? যে সময় দেখবেন যে মানুষের যে কথাটা নিষেধ করব, ওই কথার প্রতি মানুষ আকৃষ্ট বেশি। বলেন কথা ঠিক না? ঠিক। ওই যার কাছে কেউ হে আর শক্ত করে ধরবো, কি হয়েছে কও। বুঝছেন কি? তখন ওই যে মহিলা শুনছে, ওই মহিলা কব যে একটা শর্ত আছে, তুমি যদি কসম খাও তাহলে সে তোমার কাছে কম। ওই মহিলা কি করবে, খোদার কসম খাওয়াবে, আল্লাহর কসম খাওয়ানোর পরে ওই মহিলাকেও বলবে। আবার এই যে যার কাছে বললো, ও যায় না অন্যজনের কাছে কব যে একটা কথা শুনছি কেউ, কিন্তু তোমার কাছে কন যাব না। বুঝছেন কি? এইরকম করতে করতে গ্রামে যত মহিলা মানুষ আছে সবের কসম খাওয়া কন শেষ। কথা ঠিক না? ঠিক। দেখবেন সবের কানে কানে কসমও খাওয়াইছে ঠিক, আবার সবের শোনাইছেও। এই যে তাদের কাছে যখন আপনি কি করবেন, কোনো আমানত রাখবেন, এই আমানতগুলো তারা সঙ্গে সঙ্গে খেয়ানত করবে। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে আপনি এই মুনাফিক চরিত্রের ব্যক্তি যদি হন মেরে প্যার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে মুনাফিক যারা হবে, এই মুনাফিকদের শাস্তি হবে কাফের বেঈমানদের চাইতে বেশি। জোরে একবার আওয়াজ দেখুন না নাউজুবিল্লাহ।